বেলাল আজকে ওমর মুসলমান হয়েছে, আওয়াজ আসতে হবে না। মুহূর্তের মধ্যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুটছে যখন আওয়াজ দিলেন আসসালাত। এই সময়টা ছিল দুপুরের সময়। মক্কা মদিনায় মানুষেরা সেই সময়টার মধ্যে আরাম করত, বিশ্রাম করত। হঠাৎ করে তাদের কানে যখন এই খবর পৌঁছে গেল আসসালাতের, মুহূর্তের ভিতরে কেউ বর্শা নিয়ে হাতে, কাহারো হাতে তীর আর ধনুক, কেউ আবার তরবারি, কাহারো হাতে পাথর নিয়ে রওনা করেছে। এত বড় স্পর্ধা মুসলমানদের হয়ে গেল। ও মুসলমান ভাইরা, এই কাফেররা মুসলমানদের বন্ধু কোনোদিন হতে পারে না। হতে পারে না, কাফেররা কখনো বন্ধু হতে পারে না। এমত অবস্থায় তাদের মধ্যে যেন একটা আওয়াজ চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঁচু জায়গায় একবার এই দিকে যায়, আরেকবার এই দিকে তরবারি হাতে। আসতে কোন সুবহানাল্লাহ। যখন দূর থেকে দেখতে পেল তারা, দেখে দেখে মনে মনে বলতে লাগলো, একজন আরেকজনরে বলে, আবার মনে মনেও নিজেরে নিজে বলে, ওমর কেন এখানে এইভাবে ঘোরাফেরা করে? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা উঁচু করে বললেন, তোমাদের মধ্যে এমন যদি কেউ থাকো যে মায়ের কোলটা খালি করবে, তাহলে আমি ওমরের তরবারির সাথে যুদ্ধে লিপ্ত হতে পারো। এমন যদি তোমাদের মধ্য থেকে কেউ থাকো নিজের বিবিরে বিধবা বানাবে, তাহলে আমি উমরের সাথে তরবারির সাথে ঘষা দিতে পারো, দিয়ে দেখো। এমন যদি কেউ থাকো তোমাদের বাবারে বুমায়ের বুকটা খালি করবে, এই খালি করার চিন্তা যদি থাকে, তাহলে আমি উমরের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারো। কথা শুনে ঠান্ডা হয়ে গেল, আস্তে আস্তে পিছনে হটলো। আমার ভাইরা, এই ইতিহাস বলার কারণ হলো আল্লাহ বলেন হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য আমি কোরআন নাজিল করেছি। ক্ষমতা কার? আরেকটু জোরে, ক্ষমতা কার? দলিল আছে? মালিক মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতে ঘর বানিয়ে দিন। আর একটু জোরে কোন আমিন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি কোরআনকে নিঃসন্দেহে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। কেন জানো? লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। আল্লাহ বলে দিয়েছেন যাতে করে তোমরা বুঝতে পারো। কিন্তু আমরা এত হতভাগা, কাহারো জীবনে 10 বছর, কাহারো জীবনে 20 বছর, কাহারো জীবনে 50 বছর, কাহারো জীবনে 3 বছর 2 বছর সময়ের ব্যবধানে আমরা নামাজ পড়তেছি, সালাত আদায় করতেছি, নিজেরা সুন্নত পড়েছি, বেতের পড়েছি, আবার ইমামের পিছনে আমরা জামাতের সাথে নামাজ পড়ছি। এমত অবস্থায় আজ পর্যন্ত আমরা সূরা ফাতিহার যে কি অর্থ প্রায় 99% মানুষেরা জানে না। ভুল কয়ে লাইছিনি? যদি সূরা ফাতিহার অর্থ জানতো, আল্লাহ তো কইছে লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। ইমামের পিছনে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইমামের পিছনে থেকে শুনছি। মুক্তাদি তিনি পড়ছেন সুন্নতে, বেতরে, নফলে, তাহাজ্জুদে পড়ছেনি, পড়ছে।
কিন্তু এর অর্থ কি জিজ্ঞেস করলে বলবে হাই হাই, আছে না? কথা কন নাকি, আছে না? যদি বলা হয় আপনি কি পড়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর অর্থ কি? বলবে হাই সর্বনাশ, বলবে কি না? এই যে আমরা পড়েছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। এখন দুনিয়ার জমিনে যদি মানুষেরা আমল করত এই আয়াতটার উপরে, কমপক্ষে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তাহলে কোনোদিন খাসি, মুরগি, গরু, মহিষ নিয়ে মাজারে যেতে পারত নাকি? আসেনি? আসেনি? মাজার মনেও নাই। জোরে মোমবাতি জ্বলেনি, জোরে কন্যা জ্বলেনি, আর গজলের টানে মারছে। পানির তলে মোহমের বাতি বান বাতাসে নিবে না, রে পানির তলে মোহমের বাতি বান বাতাসে নিবে না, ওরে খাজার কাছে গেলে পড়ে নামাজ রোজা লাগে না। আসেনি? কত বড় মিথ্যুক আপনি চিন্তা করেন তো। আপনারা সাক্ষী দেন, পানির তলে মোমের বাতি জ্বলে, জোড়া কন্যাকে জ্বলে। এখন বর্তমান সময়ের মোমের নামে ইলেকট্রিক যদি কোনো বাতি থাইকা থাকে, এটা পানির তলে জ্বলতে পারে, এটা হলো ইলেকট্রিকের ব্যাপার স্যাপার। কিন্তু অরিজিনাল যে মোমটা যদি আপনি পানির তলে নে জ্বালান, জ্বলবে। আগুনের শত্রুর নাম কি? জোরে কন্যাকে। এটা কি বললো? তো পানির তলে মোমের বাতি, আবার কয় বান বাতাসে নিবে না। হেই তো জ্বলে, ওই না তো নিবো কেমনে? চিন্তা করছেন? এই যে অবস্থা তৈরি করলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআন দিয়ে এই কথাটাই বলছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল। সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি কোরআন নাজিল করছি। যদি আমরা জানতাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন দ্বারা আল্লাহ কি বুঝায়, আল্লাহ বলছেন ও জগৎবাসী, তুমি যে পড়ছো এর অর্থ এটা দিছি, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। দুনিয়াবাসীদেরকে বুঝাতে গিয়ে বলছেন, দুনিয়াবাসী যতটুকু বুঝছে আর না বুঝছে, কিন্তু আমাদের দেশে একজন কবি ছিলেন, নাম ছিল দুখু মিয়া। নাম কি? কথা কন্যাকে নাম কি? আরেকটা নাম কোন? কাজী নজরুল ইসলাম। মসজিদের ইমামের কাছে দিয়ে যাচ্ছিলেন, মাগরিবের সময় ছিল, যখন আল্লাহর বান্দার কানের মধ্যে এই আওয়াজ আসছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা আস্তে করে ঘরে গেলেন। কবি মানুষ তো, রাস্তার থেকে কুরায়া 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 কবিতা লেখে। আপনারা বুঝেন নাই, কুরায়া কুরায়া যে বলছি, রাস্তায় একটা ঘটনা ঘটছে, এই ঘটনার থেকে কবিতা প্রবন্ধ রচনা হয়েছে কি হয়েছে না? এই যে কবিতা তিনি কান থেকে কানে দিয়ে শুনেছিলেন ইমামের কণ্ঠ থেকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এরপরে ঘরে গিয়ে লিখছে একটা গজল। শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমারি মুনাজাত, তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমারি মুনাজাত, যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত। কি দেখতে চাইছে? আর একটু আস্তে কই, কোরআনের আয়াত দেখতে চাইছে। আর সাত দুহানো বইয়ে খালি ডিসুমটা শুনতে দেখছেন। কবি নজরুল কিন্তু এর দ্বারা এটা বোঝায়, ঠিক না? কন দেখতে হবে কি? কোরআনের আয়াত। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম,
খাত্তাবের সন্তান উমর, মনে আছে না? ভুলে গেছে? আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলে, হে বেলাল, উমর মুসলমান হয়েছে, সুতরাং আজকের থেকে আস্তে কোনো আওয়াজ হবে না, জোরসে মারো। যখন উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহর বান্দা ডাক মারলেন, আসসালাত আসসালাত। ইসলামের প্রথম জামানায় আজান ছিল এতটুকুই, কথা বুঝছেন না? আগের আজান আসেন এতটুকুই। এখন যে মুয়াজ্জিন আজান দেয়, এটা কখন আসছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, হঠাৎ করে একজন সাহাবী, বেদুইন সাহাবী, গ্রামের মানুষ যাদেরকে বধূ বলা হয়, ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখছি এক লোক হাতে একটা সিংহা নিয়ে যাইতেছে। আমি তারে বললাম, ও ভাই দাঁড়াও দাঁড়াও। সে দাঁড়ালো। বললাম, তোমার হাতে যে এটা আমাদেরকে দিয়ে দাও, আমারে দেও। জিজ্ঞেস করলো, কি কারণে দিব, কি করবা এটা দিয়ে? আমরা মানুষকে আহ্বান করব নামাজের দিকে। ফেরেশতা বলতেছে, তখন তো আর সে জানে না ফেরেশতা, এটা মানুষ মনে করে। আমরাও তো স্বপ্ন দেখি, দেখি কি দেখি না? স্বপ্ন দেখতাছি, আহাই রে, ইউএস বাংলা দিয়া উড়ে উড়ে মনে করেন যাইতাছে মালয়েশিয়া, আরেকবার ঠাস করে পক্ষী আয়া ধাক্কা মারছে। কথা কই না কেন? পক্ষী কি মারছে? আপনারা মনে মনে চিন্তা করতে পারেন, পক্ষী ধাক্কা দিয়ে বিমান ফলায় দেয়, আমার কাছে প্রমাণ আছে, এটার বাস্তব প্রমাণ আছে। পাখিদের ঝাঁকের কারণে, পাখি পড়ে যাওয়ার কারণে বিমানের দায়িত্বশীল ব্যক্তি পাইলট, ওই পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে তারপরে বিধ্বস্ত হয়েছে। কথা বলার বোঝানোর জন্য বলছি। এই অবস্থায় বিমানের যাত্রী স্বপ্নে হঠাৎ করে বিমান ঝাঁকি খাইছে। ঝাঁকি খাওয়ার পরে ঠাস করে পড়ে গেছে। ঘুম ভাঙ্গে দেখি খাড়েতে বেড়ে গেছি গা। কথা কথাকে আসে না? অনেক স্বপ্নে এরকম আছে না? হাইরে, পিছন দিক থেকে সাপে দৌড়াইতাছে দৌড়াইতাছে, আর জীবন বেরিয়ে পড়তাছে। স্বপ্ন দেখেনি? কথা কন্যাকে দেখেনি? সাহাবী স্বপ্নে দেখলেন, বললেন নামাজের জন্য মানুষকে আহ্বান করব, এই সুঙ্গাটা, এই বোমাটা দিয়া দাও। আগে বোমা আসেননি, কথা কন্যাকে আসেননি। নবীজি যখন শুনলেন, শোনার পরে বললেন, এরপরে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলল এর চেয়ে কিছু সুন্দর কথা শিখায়। আমি বললাম, কি আবার? এরপরে ডেকে বলল, কালিমাতুল আযান, আযানের বাক্য সমূহ আমার। তিনি বললেন, কতই না সুন্দর আওয়াজ, কতই না সুন্দর কথা। ও বেলাল, আয়ু আয়ু। বেলাল রে ডাক দিয়ে বলছেন, বেলাল সামনে আসো। সামনে যাওয়ার পরে তিনি বললেন, এই কথাগুলো আজকের থেকে আযানের সাথে সংযুক্ত হবে। আরেকটু জোরে এখন সুবহানাল্লাহ। বড় বড় দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা বাংলাদেশে আসেনি, কামেল মাদ্রাসা আসেনি। মাদ্রাসাগুলোতে দেখা যায় একখানা হাদিসের কিতাব পড়ানো হয়, যেই কিতাবটার নাম হলো মিশকাতুল মাসাবিহ। ওই মিশকাতুল মাসাবিহের মধ্যে এই কালিমাতুল আযানের বর্ণনাটুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীর বর্ণনাটুকু দিয়েছেন। সুবহানাল্লাহ। শিখাইলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের ধ্বনি উচ্চারিত করার সাথে সাথে আরো 14 জন মতান্তরে 17 জন সাহাবী এসে নবীজির কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমিও এই স্বপ্নই দেখছি। তাহলে এটা রায় হতে পারে কি পারে না? কথা কন্যাকে পারে কি পারে না? হযরতে ওমর খাত্তাবের সন্তান বললেন, বেলাল, আজকে ওমর মুসলমান হয়েছে, আওয়াজ আসতে হবে না। মুহূর্তের মধ্যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুটছে যখন আওয়াজ দিলেন আসসালাত। এই সময়টা ছিল দুপুরের সময়। মক্কা মদিনায় মানুষেরা সেই সময়টার মধ্যে আরাম করত, বিশ্রাম করত। হঠাৎ করে তাদের কানে যখন এই খবর পৌঁছে গেল আসসালাতের, মুহূর্তের ভিতরে কেউ বর্শা নিয়ে হাতে, কাহারো হাতে তীর আর ধনুক, কেউ আবার তরবারি,
কাহারো হাতে পাথর নিয়ে রওনা করেছে। এত বড় স্পর্ধা মুসলমানদের হয়ে গেল। ও মুসলমান ভাইরা, এই কাফেররা মুসলমানদের বন্ধু কোনোদিন হতে পারে না। হতে পারে না। কাফেররা কখনো বন্ধু হতে পারে না। এমত অবস্থায় তাদের মধ্যে যেন একটা আওয়াজ চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঁচু জায়গায় একবার এই দিকে যায় আর একবার এই দিকে তরবারি হাতে। আসতে কোন সুবহানাল্লাহ। যখন দূর থেকে দেখতে পেল তারা, দেখে দেখে মনে মনে বলতে লাগলো, একজন আরেকজনরে বলে, আবার মনে মনেও নিজেরে নিজে বলে, উমর কেন এখানে এইভাবে ঘোরাফেরা করে? আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা উঁচু করে বললেন, তোমাদের মধ্যে এমন যদি কেউ থাকো যে মায়ের কোলটা খালি করবে, তাহলে আমি উমরের তরবারির সাথে যুদ্ধে লিপ্ত হতে পারো। এমন যদি তোমাদের মধ্য থেকে কেউ থাকো নিজের বিবিরে বিধবা বানাবে, তাহলে আমি উমরের সাথে তরবারির সাথে ঘষা দিতে পারো, দিয়ে দেখো। এমন যদি কেউ থাকো তোমাদের বাবারে বুমায়ের বুকটা খালি করবে, এই খালি করার চিন্তা যদি থাকে, তাহলে আমি উমরের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারো। কথা শুনে ঠান্ডা হয়ে গেল, আস্তে আস্তে পিছনে হটলো। আমার ভাইরা, এই ইতিহাস বলার কারণ হলো আল্লাহ বলেন হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য আমি কোরআন নাজিল করেছি। ক্ষমতা কার? আরেকটু জোরে, ক্ষমতা কার? দলিল আছে এই যে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন বরকতময় আমি রব, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার? বিষয় কয়টা? জোরে, বিষয় কয়টা? ঢুকতেছে নেই? কাই লাগিয়ে পড়বো মনে আপনারা না, কষ্ট হইতেছে মনে। 12টা বেজে গেছে উপরে, এখন আর কষ্ট দিতে চাই না, অল্পক্ষণের ভিতরে শেষ করে দেব। এই বিষয়টার উপরে বিস্তারিত আরেকদিন ইনশাআল্লাহ যদি হায়াতে বাসি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডেকে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি হলাম বরকতময় রব, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে জোরে কোন ক্ষমতা কার? এই ক্ষমতাধর আল্লাহর কোরআনটা যদি আজকে সমাজে প্রতিষ্ঠিত থাকতো, পার্লামেন্টে প্রতিষ্ঠিত থাকতো, কথা, তাহলে চোর কোনোদিন চুরি করতে পারতো না। আপনার দোকানটার এত তালা লাগানো লাগতো না। কথা কোন না কেন? আপনার যে দোকান আছে সেই দোকানের নাম হলো জুয়েলারি, আসেনি? জুয়েলারি মানি, আরো জোরে, জুয়েলারি মানি। আপনার যে স্বর্ণের দোকান আছে, আছে কোনছে স্বর্ণের দোকানের এই নাকফুল কি 1-2টা পরা নেই? নাকফুল বুঝুন না? কথা কই না কেন? নাকফুল বুঝুন না? কিছু মহিলা আগের দিনের শাশিরা আসিল, নাকের এই দিক দিয়েও বিন্দাইতো, আর একটা এখান দিয়ে বিন্দায় জুলাইতো। এটা কি করতো? নুলুক। নুলুক, এতগুলো নুলুক লাগতো। আর একটু জোরে এখন, এতগুলো নুলুক লাগতো। শাটারের নিচে নুলুক লাগাইছে, এরপরে গিরিল রে ছিদ্র করে পাতায় রে মারছে। নাই মনো? স্বর্ণের দোকানে দেখছুনি? এই যে 4, 5, 7, 10 না, আমার কথা বিশ্বাস না হইলে আপনার এলাকার যে স্বর্ণের দোকানের ভর্তি আছে, এহেনও কিছু দেখতারন, এহেনও যদি না পাইন তাইলে আপনারা কিশোরগঞ্জে গিয়ে দেখুন, বাস স্ট্যান্ড হয়ে আছে, পাতায় রে গিরিল মেরে দিছে, ছিদ্র করে নুলুক পরাইছে। নুলুকটার নাম আছে না একটা, কি তালা। বলল নুলুকটার নাম কি? তালা। এই যে এতগুলো তালা মারলেন, বরকতময় রব যিনি কোরআন দিছেন, ওই কোরআনের শাসন ব্যবস্থাপনা যদি আজকে থাকতো, সুর বেটা চিন্তা করতো চুরি করতে যাব, তাহলে তো আমার হাতটা দিয়ে আসতে হবে।
কথা কন না কেন? সুরে চিন্তা করতো হাতের চেয়ে চুরি বেশি দরকার নেই, আমার হাতটা ঠিক থাকুক। দলিল আছে, চুরি করলে আল্লাহর কোরআনের শাস্তি হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম। চোর এবং চুরিকারিনী, যে পুরুষ হোক নারী হোক, চুরি করলে পরে কোরআনের আইন হলো হাত কেটে দেওয়া। জোরে কোন, কি কেটে দেওয়া? আজকে যদি কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়িত হতো, তাহলে চোরের শাস্তি হিসাবে হাত কাটলে পরে, এই কটিয়াদিরে একজনের হাত কাটলে সারা কিশোরগঞ্জ জেলা ঠান্ডা হয়ে যেত। আর যদি সম্মিলিত ভাবে জুম্মার নামাজের পরে, বুঝেন জুমার নামাজের পরে বাইতুল মুকাররমের সামনে যদি সুরেরে ধরে বিচার করা হতো, যেইভাবে রাসূলুল্লাহ বিচার করতেন, কেমনে বিচারটা করতেন দেখেন। ক্ষমতা যে আল্লাহর, এই কোরআনের শাসনের বিচারটা যদি এরকম থাকতো। নবীজির কাছে একদিন চুরির শাস্তি হিসাবে একজন মহিলাকে উপস্থিত করা হলো। আল্লাহর বান্দি, কুরাইশ বংশের মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করবেন জুমার নামাজের পরে। দেখা গেল হযরত ওমর আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজনে মিলে তারপরে পরামর্শ করলো কেমনে যায় রাসূলের কানে কানে পৌঁছাতে। মহিলা তো কুরাইশ বংশের, যদি তার হাত কাটে তাহলে নবীর বংশের ইজ্জত চলে যায়। কি যা, নবীর কুরাইশ বংশের ইজ্জত চলে যায়। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দুইজনে মিলে পরামর্শ করার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তীক্ষ্ণ ব্রেইনের অধিকারী থাকার কারণে বলছেন, ওমর বন্ধু আমার, একটা কাজ করলে কেমন হয়? তিনি বললেন, কি কাজ? রাসূল তো একজন রে অনেক ভালোবাসেন, তার নাম হলো উসামা। কি নাম? আরো জোরে। উসামা বিন লাদেন না ভাই, যেই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব অধিক মহব্বত করতেন, সে হলো যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। খুব ভালো করে এই কথাগুলো শুনবেন, কারণ কোরআনের কথাগুলো খুব মজা এবং দিলে লাগলে হেদায়েত। মজাই শুধু না, হেদায়েতও জোরে কোন দিবেন কে? ওসামারে নবীর কাছে পাঠিয়ে দাও, কানে যেন এই খবরটা পৌঁছায়। কুরাইশ বংশের নারী বিচারটা হাত কেটে না করে একটু যেন আঙ্গুল কেটে দিলে বিচার শিথিল করলে সাহাবীরা খুশি হয়। এই কথা উসামারে যখন ডেকে শোনানো হলো, পারবানি উসামা বললেন, অবশ্যই আমি যাচ্ছি, আপনাদের কথা মানব। রাসূলুল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে কানের কাছে গিয়ে বললেন, নবীজি আমার, দাদাজি আপনার কাছে একটা সংবাদ নিয়ে এসেছি। যেই নারীর হাত কাটবেন সেই নারী হলো কুরাইশ বংশের, তার হাতটা কেটে ফেললে পরে কুরাইশ বংশের ইজ্জত যায়। আপনার সাহাবীরা খুশি হয় যদি একটু আঙ্গুল কেটে দিয়ে শিথিল করতেন, তাহলে খুশি হয়ে যেত। এই কথা বলা মাত্রই নবীজি বসা ছিলেন, বসার থেকে দাঁড়িয়ে গেলেন, চেহারা মুবারক লাল হয়ে গেল। এই সময় চিৎকার মেরে বললেন, কে আমার কাছে উসামারে পাঠাইছো? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলি, যদি আমার কন্যা ফাতেমাও চুরির দায়ে আজকে বিচারের কাঠগড়ায় আসতো, তাহলে আমি আজকে নিজের হাতে তার হাত কেটে দিয়ে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতাম। কোরআনের আইন যদি বাংলার জমিনে থাকতো, তাহলে এতগুলো নুলুক তালা লাগানো দোকানে লাগতো। গরুর খামার আসেনি? নাই, কেমন নাই? খামার লাগবে না আপনার, 3টা গরু আছে, একটা ষাঁড়, মোটামুটি 1.5 লাখ টাকা। রাতের বেলায় আপনি ঘুমাতে গেলেন, ঘুমানোর সময়ে হঠাৎ করে আপনার মাথায় ঢুকে গেল, ঘুম রে ঘুম, তুই আমারে ধরিস না, বিপদে পড়ে যাইব। কথা কন না রে, কি বিপদ? ঘুমেরে বলে, তুই আমারে ধরিস না, বড় বিপদে পড়ে যাম। কষ্টের টাকার বিনিময়ে কষ্ট করে লালন পালন করেছি, 1.5 লক্ষ টাকার মাল হয়ে গেছে ষাঁড়টা। ঘুমায় গেলে পরে তারে যেন সুরেরা নিয়ে যাবে।
এরকম এলাকা নাই? কথা কন না কেন নাই? এরপরে আপনি সুন্দর করে 3টা তালা দিলেন, তারপরেও ঘুম আসে না। 3 তালার কোনো প্রয়োজনীয়তা থাকতো না ষাঁড়ের জন্য, গবাদি পশুকে পাহারা দেওয়ার জন্য এত তালাও লাগতো না, ঘুমও আপনার ডিস্টার্ব হতো না। যদি আল্লাহর কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে এই জমিনের মধ্যে জুড়ে বলুন তো রহমত নাজিল করতেন কে? দেখছেন তবে হইরে ওই বুঝছেন না, বুঝছেন না, কত দানের কত চাও, দেখছুন তবে হইরে ওই একবার দেখে দিন, বালা না লাগলে শেষ। কথা কই না কেন? বালা না লাগলে আমার ভাইরা আল্লাহর কোরআন এই কথা জিজ্ঞেস করে বলে, হে জগৎবাসী, তোমাদের জন্য আমি যে কিতাবটা দিলাম, আমি সেই রব, আমার হাতে হলো ক্ষমতা। ক্ষমতা জুড়ে বলুন তো কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত সুন্দর ক্ষমতা অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে নিজের জমিনের মধ্যে আপন জনরে জিনার ব্যভিচারের ব্যস্ততার, জিনার শাস্তি দিতে গিয়ে নিজের আপন জনরে পর্যন্ত বেত্রাঘাত করেছেন। এজন্য ক্ষমতা জুড়ে বলেন কার? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, জীবন এবং মরণ কেন দিছি তোমাদেরকে জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে কে আমার কাছে উত্তীর্ণ, এটাকে জাস্টিফাই করার জন্য, পরীক্ষা করার জন্য হলে পাঠাইছি। হলটার নাম হলো দুনিয়া, আর খাতাটা হলো তোমার কাছে, আর লেখবা হইলো তুমি ভালো ভালো কথা জিনিস। সুবহানাল্লাহ বলছেন না? আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ বলেন, ওই যে কইলাম না একটু ধারণা দিয়ে গেলাম ক্ষমতা, এই সূরাতুল মুলকের বিষয়ে আগে আরেকদিন ইনশাআল্লাহ হায়াতে বাঁচলে এটার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ। ক্ষমতা যে আল্লাহর তরফ থেকে কেমনে কেমনে হয়, শাস্তি আইন কিভাবে হয়, কোন জায়গার কোন আইন হয়। কমপক্ষে বাংলাদেশে একটা আইন চালু আছে কোরআনের, এইটা তার স্বার্থের লাগিয়ে চালু রাখছে, আর নাহলে এটাও বন্ধ করে দেয়। স্বার্থটা কি জানুন? বাপ মারা গেছে, কথা কন নাকি, বাপ মারা গেছে সম্পত্তি রাখিয়া, এখন বোন আছে 2 জন, ভাই হলো কয়জন? জোরে কন। এখন আপনারা বলুন তো, বোনের সম্পত্তি যদি ওয়ারিশি দেন, 2 বোনে কতজনের সমান পাবে? এই যে আইন, এটা বেহই জানে। দরবার বলেন, সালিশ বলেন, গ্রামে গঞ্জে সবাই এই আইন জানে। আর যদি আপনি জজ কোর্টে যান, হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, তারও এই আইন জানে। তার কারণ এটা হলো স্বার্থের ব্যাপার সেপার। বোনের কি অর্ধেকটা দিয়ে দিব নাকি? এক বোন যদি থাকে, তারে কি অর্ধেক সম্পত্তি দিবে নাকি? না, সর্বনাশ। ভাগ যদি 2 বোন থাকে, 1 ভাই থাকে, সম্পত্তিরে 3 ভাগ করে নিবে না, তখন দলিল পেশ করবে আল্লাহর কোরআনে ফরায়েজ করে দিছে 1 ভাই সমান 2 ভাইয়ের সম্পত্তি। তোমরা এইভাবে কোরআনের আইন মাইনে চললো, না আল্লাহ তোমরা মারবো। বুঝুন না? এই জায়গায় স্বার্থটা শেষ হয়ে যাবে বলে আল্লাহর কথা মানি, কিন্তু বোনের সম্পত্তি ভাই কেড়ে নিয়ে যায়, এরকম বোন মনে হয় আর ভাই মনে হয় বাংলাদেশে নাই। বইনের এই যে বিলের ফারক একটা, এটা আমরা বাসাটা যাইতেছি না, এই যে বিলের ফারক একটা, এই কেটটা নিলে নিবে, না নিলে নাই, অকরে লাগতে এতরে বাচ্চা বাই ধরে দেয়। কথা কন নাকি? ভুল কয়ে লাইছি মনে,
বইনে ভাই আব্বা জীবন তাহা অবস্থায় আমারে কইছি কটিয়াদির বাজারে যে 4টা দোকান আছে এহেনতে একটা দোকান দিতা, তুমিও তো আমার সামনেই আসলা, কখন তুমি আমারে বিলের পারো বাড়াও কেন? তুই নিবে? কথা কন না কেন? তুই নিবে নাকি? নিলে নে, না নিলে না, একবারে বাড়ি শুরু যাও, জামাইরে লইয়া বাইতে 2-4টা ভাত খাইতা রস, এইটাও বন্ধ করে দে। এরকম ভাই বাংলাদেশে নাই? কথা কন না নাই? আবার এমন পিতাও আছে দুনিয়ায়, মেরে সম্পত্তি দেয় না, দেয় কালি ছেলেরা রে। কথা কন না কেন? ছেলেরে লিখে দেয় আর বলে মারে তোর জন্য দোয়া করে দিছি। আপনার দুয়ার সাইরানার মূল্য নাই আল্লাহর কাছে। যদি আপনি কিছু চান আল্লাহর কাছ থেকে পেতে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে যদি উত্তীর্ণ হতে চান, এই জিন্দা আর মরণের উদ্দেশ্য হলো আল্লাহ বলছেন বনের সম্পত্তিটা ফাইটু ফাই করে সন্তানের অধিকার আদায় করার জোরে বলুন হুকুম কার? মার সম্পত্তি আসেনি? আমার অনেক মায়েরা বোনেরা এসেছেন, খবরদার খবরদার, সন্তানদের রুশান হলে পরে, ছেলেদের রুশান হলে পরে আপনি কোনোদিন তাদেরকে সম্পত্তি লিখে দিবেন না। আমল সব শেষ। বাদ কাফর ফান আর না ফান, পরকালের বাদ কাফর বন্ধ করে না। কথা কর না কেন? আপনার সম্পত্তি যদি কিছু লিখে দিতে চান তাহলে সমানভাবে যেটা কোরআনে আইন দিছে সেই অনুযায়ী দিবেন। আর যদি তার বাইরে দেন তাহলে যা করছি আমরা সব বরবাদ করে দিবে কে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে কে উত্তীর্ণ আল্লাহর কাছে। অনেক লম্বা কথা, সব কিছু ফাই টু ফাই করে পরীক্ষার খাতা টানবে কে? আর একটু জোরে এখন টানবে কে? টাইনে কইব মাশাআল্লাহ। আমার দিকে সাইন যে এই সাওয়াটা যে দিছেন, আমি যেভাবে বলতেছি এটা আমার বলার না, আল্লাহর বাচন ভঙ্গি এটা। মাশাআল্লাহ। একটা ফোকাস করবে, ক্যামেরা আসেনি? কথা কোন নাকি আসেনি? এই যে এক ক্যামেরা ফিটিং হয়েছে, প্রজেক্টর, এই জায়গায় আমারে দেখা যাইতেছে। দুনিয়ায় যদি প্রজেক্টরে দেখা যায়, আল্লাহ কইব তোমার হাতটার মধ্যে আমি প্রজেক্টর ফিটিং করে খাতাতে যা চিন্তা দিয়ে দিলাম। দলিল আছে? কথা কোন নাকি? দলিল আছে? আল্লাহ বলে فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। বান্দারে যার ডান হাতে আমলনামা গেছে, আমি মুস্কি হাসি দিছি, তুমিও হাসি দাও আর বলো তোমারটা তুমি নিজে পড়ো। পড়ার পরে সে মুস্কি হাসি দিয়ে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ আমি জানতাম পরীক্ষার খাতায় আমি ভালো কাজ করছিলাম, সবগুলো আসছে, বিচারের সম্মুখীন হতে হবে হাসরের ময়দানে। তুমি যে ক্ষমতাধর, আর কোনো ক্ষমতার মালিক নাই, সব ক্ষমতাশীলরা তোমার কাছে একেবারে নিঃস্ব। এই কারণে আমি চিন্তা করলাম ভালো কাজ করব, সব ভালো কাজ আমি খাতার মধ্যে হাতের আমলনামায় পেয়ে গেছি। তখন আল্লাহ বলবেন তুমি যেহেতু হাসি মারছো, আমি আল্লাহ তোমারে একটা সুসংবাদ দেই, খুশি আমি আল্লাহ নিজেও হয়ে গেছি। খুশি যে আল্লাহ হইছে, দলিল আছে? কথা কন নাকি? দলিল আছে? খুশির টেলায় আল্লাহ কয় فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। যাদের ডান হাতে আমলনামা চলে গেল, তোমাদের হিসাব নিকাশ আমি আল্লাহ সব সহজ করে দিলাম, সোজা চলে যাও, তোমাদের ডান দিকের রাস্তা ধরে জান্নাতে চলে যাও। ক্ষমতার মালিক কে? নাকি কিছু গোপন করব? কথা কন না কেরে? সেদিন কেউ কাহারও কোনো উপকার করতে পারবে না।
ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহর কোরআনের দলিল, সেদিন কেউ কাউকে কোনো ধরনের উপকার করতে পারবে না, সবাই নাফসি নাফসি বলে। এখনকার সময় কিছু ফোন আলাপ ভাইরাল হয়েছে, যেই কথাগুলো আমরা শুনতে পারছি। ডাক দিয়ে বলছে ঢাকা ভার্সিটির একজন মেয়ে, দলটা আপনারা বাদ করেন, আমি এটা পারতাম না। ঢাকা ভার্সিটির এক মেয়ে আরেক ভাইরে ফোন দিছে, বড় ভাই, কি ভাই আপনার সব মোবাইল বন্ধ করে রাখছেন, আমার যে কি হালত, বাড়িতে থাকতে পারি না, বাড়িতে আসলাম গ্রামের বাড়িতে, এখানেও আমার ফাইরিয়া লাইবো, ধৈর্য লাইবো, সিরিয়া লাইবো, এই সেই নানান কিছু, আপনি আমার লাগে কিছু করুন, আপনার মোবাইল কেন বন্ধ? ও তুমি কি জানো না সিচুয়েশনটা কি? কথা কন না কেন, সিচুয়েশনটা কি জানো না? এই যে অবস্থাটুকু হয়েছে, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম রে কয়, সাদ্দাম কয় আমি তো বাড়ি ছাড়া, আমার অবস্থাই তো গুরু ছড়া। কথা কন না কেন, আমি বাড়ি ছাড়া, আমারও তো অবস্থা, আমার অবস্থাই তো গুরু ছড়া, আমারে পাইলে তো কয়েক টুকরা করবো। চিন্তা করছেন? এখন একজন আর একজনের থেকে পলাইতেছে। আগে আসিন একসাথে জুটি বাঁধা বন্ধু, এখন একজন আর একজনের থেকে পলা। কথা কন না কেন? দুনিয়ার জমিনেই যদি এরকম হয়, তাহলে হাসরের ময়দানে কেমন হবে একটা বিবেচনা করে দেখুন। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কোনো আত্মা কোনো আত্মার উপকার করতে পারবে না, কেউ কাউকে কোনো ধরনের সহযোগিতা করতে পারবে না। এখন নিজেরে বাঁচানোর জন্য একজন জারের তলে লুকাইয়া রয়েছে মানিক্যার মতন। তোমার কথা কই না গেলে হাই রে, শুধু মানি এতটুকু বলছিল সাইফুদ্দিন মোহাম্মদ মানিক বিচারপতি, ভালো করে বলার বাচন ভঙ্গিটাই না করায় আপনার টকশুর মধ্যে ওই উপস্থাপিকারা এমন ধরা ধরছে বেদব। আর যেদিন আমরা দেখছি কলা পাতার থেকে ধরছে। কথা কই না কেরে, ধরছিনি বিছনা ছিল কলা পাতা, আর কি সুন্দর পোশাক, গলার মধ্যে ছিল কি, আরো জোরে ওই যে গামছাটা, এটা আল্লাহ স্বয়ং নিজে তার গলার মধ্যে ফেসাইছে। এই মানিক মিয়া ডাক দিয়া বলছিল মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহিমাহুল্লাহ সম্পর্কে, বিচারের ফাঁসির রায় দিয়েছিল সে, আর সে বলছিল যদি কার্যকর করতে পারতাম তাহলে আমি ধন্য হতাম। নাউজুবিল্লাহ বলেন। মৃত্যুবরণ করার পরে যারা মামলার বাদী ছিল, এরা নিজেরা গিয়ে বলছে আমি আজকে দূর দূরান্ত থেকে ছুটে এসেছি, সত্যিকার অর্থে তিনি আসল না, আমারে পরিস্থিতির শিকার করানো হয়েছিল, চাপ দিয়ে আমার এই কাজটা করছিল। জোরে কণ্ঠে কিনা? মাউতুল আলিমি কামাউতুল আব। একজন আলেমের মৃত্যু শুধুমাত্র আমরা শুনে এসেছিলাম, কিন্তু আল্লাহর বান্দা জমিন থেকে যেদিন বিদায় হয়ে গেলেন, মুহূর্তের মধ্যে জমিনটা আল্লাহ এমন একটা ধাক্কা লাগাইছে, জগতের মানুষেরা বুঝতে পারছে আলমের যেন মৌত হয়ে গেছে। কথা কন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, বলার উদ্দেশ্য হলো সেই দিন কি কোনো কাহারও কোনো উপকার করতে পারবে নাকি? পারবে কিছু মনে ফেসিলিটি করা যাইব, গোপন তথ্য কিছু থাকবে নাকি, ভুল ত্রুটি কিছু গোপন করা হইব মনে হয় নাকি? দলিল আছে না? যে বললেন দলিল আছে কইন দলিল। এই শেষবারের মতন একটা জুটসে মারবেন, পারবেন তো ইনশাল্লাহ? ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন ওই দিবসে কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার,
একমাত্র পরাক্রমশালী, জোরে বলুন কে? মালিক, 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতে ঘর বানিয়ে দিন। আর একটু জোরে কোন আমিন।